নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ এনেছি তালের ভাজা মালপোয়ার রেসিপি। এই জন্মাষ্টমীতে আপনারা তালের বড়া, তালের রসের মালপোয়া এগুলোর পাশাপাশি তালের এই ভাজা মালপোয়ার রেসিপিটাও ট্রাই করতে পারেন। ওপর থেকে মুচমুচে এবং ভেতর থেকে নরম তালের এই ভাজা মালপোয়া খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু হয় এবং এটা বানানো ভীষণ সহজ। তাহলে চলুন আজ একদম স্টেপ বাই স্টেপ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। প্রথমে একটা বড় পাত্রে আমি এখানে হাফ কাপ তালের পাল্প নিয়েছি। তাল থেকে কিভাবে পাল্পটা বের করতে হয় এই পদ্ধতিটা আমি তালের বড়া এবং তালের রসের মালপোয়ার ভিডিওতে অলরেডি শেয়ার করেছি। চাইলে আপনারা ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দিয়ে দেব। তালের পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রথমে 1/4 টিস্পুন মতো নুন বা 1 পিঞ্চ মতো নুন দিলাম এর মধ্যে। তারপর হাফ কাপ পাল্পের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি আটা, ময়দা এবং সুজি মিলিয়ে টোটাল 1 কাপ, 1/3 কাপ করে আটা, ময়দা, সুজি আমি এখানে দিয়েছি। এরপর দিয়ে দেব আমি হাফ কাপ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা টেস্ট করে পরে বাড়িয়েও দিতে পারেন। হাফ চা চামচ মতো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ গুঁড়ো দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। গোটা মৌরি দিয়ে দিলাম 2 চা চামচ মতো। তারপর পরিমাণ মতো দুধ দিয়ে এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এর মধ্যে আমি 1/3 কাপ মতো নারকেল কোড়া দিয়ে দিলাম। তবে নারকেল কোড়া দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। চাইলে আপনারা এর মধ্যে একটু খোয়া ক্ষীরও দিতে পারেন। দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এরকম থকথকে বা ঘন তৈরি করতে হবে। ব্যাটারটা তৈরি করার পর আমি এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো এভাবেই রেখে দেবো এটাকে, যাতে এর মধ্যে থাকা সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা ভালো মতো সেট হয়ে যায়। আধ ঘন্টা পর ব্যাটারের মধ্যে থাকা সুজিটা ভালোভাবে ফুলে গিয়ে ব্যাটারটা এখন সেট হয়ে গেছে। এই সময় ব্যাটারটা একটু টেস্ট করে দেখে নেবেন এর মধ্যে চিনির পরিমাণ ঠিক আছে কিনা। আমার মনে হয়েছিল ব্যাটারের মধ্যে মিষ্টিটা একটু কম আছে, সেই জন্য আমি 1/4 কাপ মতো গুঁড়ো চিনি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরে এইভাবে যদি চিনি দিতে হয় তাহলে চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে দেবেন, কারণ ব্যাটারের মধ্যে চিনিটা যদি ভালোভাবে না মেশে তাহলে কিন্তু মালপোয়া ভাজার সময় মালপোয়ার ওপরের দিকটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। চিনিটা ভালো করে মিশিয়ে নিলেই ব্যাটারটা একদম রেডি মালপোয়া ফ্রাই করার জন্য। মালপোয়াগুলো ভাজার জন্য একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে প্রথমে 1 চামচ মতো ব্যাটার দিয়ে দিয়েছি। এই স্টেপটা ভীষণই গুরুত্বপূর্ণ যারা প্রথমবার মালপোয়া তৈরি করছেন তাদের জন্য। এই সময় যদি দেখেন ব্যাটারটা তেলের মধ্যে ছড়িয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে ব্যাটারের মধ্যে বাইন্ডিং কম আছে, সেক্ষেত্রে ব্যাটারে আরেকটু আটা, ময়দা মিশিয়ে দিতে হবে। এখানে যেহেতু দেখুন ব্যাটারটা ছড়িয়ে যায়নি, তার মানে ব্যাটারটা একদম পারফেক্ট আছে মালপোয়া তৈরি করার জন্য। 1 হাতা মতো তৈরি করে রাখা ব্যাটার আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম মালপোয়া ফ্রাই করার জন্য। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা খুন্তিতে করে মালপোয়ার ওপরের দিকটাতে এভাবে একটু গরম তেল দিতে থাকতে হবে। তাতে দেখবেন কিছুক্ষণের মধ্যেই মালপোয়াটা সুন্দরভাবে ফুলে উঠছে। আর মালপোয়া এরকম পুরোপুরি ফুলে ওঠার পরই কিন্তু মালপোয়াটা উল্টাবেন। তার আগে উল্টালে কিন্তু মালপোয়া ভেঙে যাওয়ার চান্স থাকবে। আমি এখানে একসাথে দুটো মালপোয়া ফ্রাই করব, সেই জন্য একটা মালপোয়া একটু সাইডে সরিয়ে আর 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম আরও একটা মালপোয়ার জন্য। একটা ব্যাচ মালপোয়া ফ্রাই করতে 5 থেকে 6 মিনিট করে সময় দিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে রেখে মালপোয়াগুলো ফ্রাই করবেন। হাই ফ্লেমে রেখে ফ্রাই করলে কিন্তু মালপোয়া ভেতর থেকে কাঁচা থেকে যাবে। 5-6 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভাজার পর যখন দেখবেন মালপোয়ার চারিদিক থেকে এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, তখন ভালো করে তেল ঝরিয়ে মালপোয়াগুলো তেল থেকে তুলে নিতে হবে। আর একই রকমভাবে বাকি সমস্ত ব্যাটারটা ব্যবহার করে মালপোয়াগুলো ফ্রাই করে নিতে হবে। আমাদের তালের ভাজা মালপোয়া বা তালের পোয়া পিঠে এখানে একদম রেডি সার্ভ করার জন্য। গরম বা ঠান্ডা যে কোনো অবস্থায় আপনারা এটাকে সার্ভ করতে পারেন। তবে পার্সোনালি আমার কিন্তু বাসি হলে এই মালপোয়া খেতে বেশি ভালো লাগে, মানে পরের দিন খেতে এটা বেশি ভালো লাগে। ওপর থেকে মুচমুচে এবং ভেতর থেকে নরম এই মালপোয়া খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু হয়। এবার আমি একটা মালপোয়া একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে এটার টেক্সচার কেমন হয়েছে। দেখুন একদম পারফেক্টলি ফ্রাই হয়েছে মালপোয়াগুলো, একটুও কিন্তু কাঁচা নেই। তাহলে অবশ্যই তালের এই ভাজা মালপোয়া আপনারা বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল।
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অথবা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না, নিত্য নতুন রেসিপির আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।